প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান, পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নেই ফিরেছেন ঢাকায়। ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হওয়ায় অনেকেই আজই অফিসে যোগ দেবেন। মাঝে 2 দিন কর্মদিবসের পর আবার 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র ও শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসছি, পড়ছি ঢাকায় বরিশাল থেকে। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালো। ঠিক আছে, আমরা খুবই শান্তিতে আসছি। ভালোভাবেই কাটছে, কোনো অসুবিধা হয় নাই। ঈদ যাত্রাও ভালো হয়েছে। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় সড়ক পথেও ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। এদিকে ঈদের ছুটিতে যারা বাড়িতে যেতে পারেননি তাদের অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। যারা রাজধানী ছাড়ছেন তারা বলছেন ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়িতে যাননি। এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন তারা। যেমনটি বলছিলাম, ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন মানুষ। যেহেতু আজই খুলেছে অফিস আদালত, গাবতলী বাস টার্মিনালে যেতে চাই, সেখানে সহকর্মী তাজনুর ইসলাম রয়েছেন। তাজনুর, আজকেই তো অফিস আদালত খুলছে, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, কি অবস্থা সেখানে? ধীরে ধীরে ভিড় বাড়ছে, সেটি গাবতলীর চিত্র দেখলে খুব পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। গতকাল পর্যন্ত এই পুরো এলাকা বেশ রকমের ফাঁকা ছিল, কিন্তু আজকে মানুষজন একটু পরপর বিভিন্ন বাস থেকে নামছেন। দূরপাল্লার বিভিন্ন বাস, যদিও সামনে এই মুহূর্তে যে বাসটি রয়েছে সেটি খুব দূরপাল্লার বাস নয়, বরং তারা মাওয়া গাবতলী পর্যন্ত যাতায়াত করে। একটু আগেই পরপর কয়েকটি বাস আমরা থামতে দেখেছি। প্রত্যেকটি বাস থেকেই মানুষজন নামছে এবং যেই ব্যাপারটি মানে খুব স্পষ্ট রকমের বোঝা যাচ্ছে যে গ্রাম থেকে যারা ফিরছেন তারা নানান রকমের সরঞ্জামাদি নিয়ে আসছেন, যার ফলে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটা খুব সুন্দর সময় কাটিয়ে পরিবার পরিজনের সঙ্গে একটা লম্বা ছুটি কাটিয়ে তারা ফিরেছেন। তবে তার বিপরীতে আরেকটি গল্পও রয়েছে যে বিশেষ করে সরকারি ছুটি যে 7 দিন হিসেব করা ছিল, আজকে এবং আগামীকালকে যুক্ত করলে তার পরের 3 দিন আবার 26 মার্চ থেকে শুরু করে 26, 27, 28 আরও 3 দিন ছুটি পাবেন সরকারি কর্মচারী বা কর্মকর্তা যারা রয়েছেন তারা। সেই হিসেবে উল্টো চিত্রও রয়েছে, যেমনটি আপনি খবরেই বলছিলেন যে অনেকে আজকে ঢাকা ছাড়ছেন, এমন গল্পও রয়েছে। তবে ঢাকা শহরে আস্তে আস্তে করে মানুষের চাপ যেমন বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, সেটি যে কোনো সড়কে গেলেই আজকে খুব স্পষ্ট রকমের বোঝা যাবে। এবং যারাই ফিরছেন, কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে, তারা তাদের সুন্দর অভিজ্ঞতার কথা বলছিলেন, সুন্দর স্মৃতির কথা বলছিলেন। বিশেষ করে ঈদ তো সবসময় একটা আনন্দঘন মুহূর্ত, সেই মুহূর্তগুলো কাটিয়ে তারা মূলত ঢাকায় আবার ফিরেছেন। সুতরাং তারা নতুন একটা উদ্যমে আবারও তাদের কর্ম, তাদের যে কাজ, তাদের যে চাকরি, সেটি তারা শুরু করবেন, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন আমাদেরকে। ছোঁয়া। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।